আসসালামু আলাইকুম। আমি একজন দুবাই প্রবাসী। তো আমি বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলতে চাই, যারা বিভিন্ন ফেজে আম দেশে বৈধ পথে টাকা পাঠাবেন না, অবৈধ পথে পাঠাবেন, হুন্ডির মাধ্যমে পাঠাবেন, ৩ মাস আপনারা টাকা পাঠাবেন না, এই সম্পর্কে অনেক লেখালেখি দেখতেছি। তো আপনারা যদি ভালোভাবে চিন্তা করেন, সরকারে প্রতি লাখ ২,৫০০ টাকা প্রণোদনা দিচ্ছে। আপনারা ৫,০০০, ১০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ টাকা হুন্ডির মাধ্যমে দিচ্ছেন, কিন্তু হুন্ডিওয়ালা সেই টাকাগুলা ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাইতেছে। হ্যাঁ, আপনাকে ফাঁকি দিয়ে ওই বৈধ পথে টাকা পাঠাইলে এই ছাত্রদের আন্দোলনের সাথে, রক্তের সাথে বেইমানির কথা বলে বলে কিছু কিছু অবৈধ অসাধু হুন্ডি ব্যবসায়ী আপনাকে আমাকে ব্যবহার করে তারা নিজেদের ফায়দা লুটতেছে। তো আপনারা খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে বুঝতে পারবেন এবং তাদেরকে অনুসরণ করে দেখেন তারা কীভাবে টাকা পাঠাচ্ছে। বেশিরভাগ হুন্ডি ব্যবসায়ী তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, কিন্তু আপনাকে আমাকে ওই প্রণোদনা থেকে বঞ্চিত করতেছে। আর আপনারা আমার টাকাগুলা বিকাশের কমিশনের মাধ্যমে সেগুলা মনে করেন খেয়ে ফেলতেছে। আপনি যদি ১,০০,০০০ টাকা পাঠান, ওইখানে আপনার ২,০০০ টাকা কমিশন কেটে ফেলবে, বিকাশের কমিশন কাটে ফেলবে ২,০০০ টাকা। আর ব্যাংকে যদি দিতেন আপনি ২,৫০০ টাকা প্রণোদনা পাইতেন, তাহলে ১,০০,০০০ টাকার মধ্যে আপনার ৪,৫০০ টাকা আপনি লোকসান হচ্ছে। তো আশা করি সবাই জিনিসটা হিসাব করলেই বুঝতে পারবেন হুন্ডি ব্যবসা কারে বলে, আর ব্যাংকে টাকা পাঠালে কোথায় যাচ্ছে, হুন্ডিতে পাঠালে কোথায় যাচ্ছে, সব একটু আপনারা সূক্ষ্মভাবে চিন্তা করেন, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি।